আজ একটা হেলদি ফুড রেসিপি করে দেখাচ্ছি। তবে এই রেসিপিটা অনেক আগে আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি আমার মায়েরা করে খাইয়েছে। তবে এই জিনিসটা এখন আর কেউ করে দেয় না বাচ্চাদের, এটাকে খাবার মনে করে না। তো একটা কথা হচ্ছে, বাজারে বিভিন্ন রকম ওই যে জাঙ্ক ফুডগুলো ঝুলে রাখছেন বা ঝুলে থাকছে, সেইগুলো বাচ্চারা নিয়ে এসে বাড়িতে খাচ্ছে। ওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি, বাচ্চাদের লিভারে ড্যামেজ হতে পারে, খিদে হারিয়ে যেতে পারে। তো ওই জন্য আমি বলতে চাই যে বাড়ির তৈরি খাবার খাওয়ানো অভ্যাস করানোটা অবশ্যই জরুরি। যেমন আমি এখানে সাবু নিয়েছি। সাবু, বার্লি এগুলো কিন্তু এক ধরনের হেলদি ফুড। তবে এগুলো খেলে পেটও ভরে থাকে এবং তার গুণাগুণও অনেক আছে। তাই আমি আজকে কি করব, সন্ধ্যাবেলার দিকে এই রকম সাবু দিয়ে একটা রেসিপি বানিয়ে দিচ্ছি, যেটাতে ওদের একটা টেস্টফুল বা মুখের একটা স্বাদ ফিরে আসবে এরকম। তো প্রথমে আমি হাফ কাপ মতো সাবু নিয়েছি। তো সাবুটা নেওয়ার পরে অবশ্যই এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর জল দিয়ে ধোয়ার কারণ হচ্ছে, এটা তো কেনা সাবু, তাই যদি আলগা থাকে, আলগা প্যাকেট নয়, সেই জন্য এটাকে ধুয়ে নেওয়াই ভালো, একবার করে চালের মতো ধুয়ে নেওয়াই ভালো। তো আমি এটা 1 কাপ সাবু নিয়ে এটাকে অবশ্যই একবার ধুয়ে ফেলে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে রান্না করব। তবে এই সাবুটা আগে প্রচুর সব বাচ্চারাই খেয়ে বড় হয়েছে, কিন্তু এখন আর বাচ্চার মায়েরা সাবুর দিকে নজর দেয় না। ওই যে দোকানের চিপস, কুরকুরে, আরও অন্যান্য ইত্যাদি যেসব প্যাকেটগুলো ঝোলে, সেগুলো বাচ্চারা কান্নাকাটি করলেই কিনে দিতে ব্যস্ত থাকেন। তো যাই হোক, আমি বলতে চাইছি ওগুলো অ্যাভয়েড করে অবশ্যই বাড়িতে নিত্য নতুন খাবার বানিয়ে বাচ্চাদের সামনে দিন। অবশ্যই বাচ্চাদের উপকারে আসবে। আর এখানে আমি এই যে এত সুন্দরভাবে রান্না করছি, যখন দেখতে হবে যে সাবুদানাগুলো একেবারে গলে গেছে, এই যে এখনও সাদা সাদা হয়ে আছে, তার মানে এটা কমপ্লিট হয়নি। আর যখন দেখতে হবে যে পুরোটা গলে গেছে, এই যে এটা গলে গেছে, তখনই জানতে হবে যে এটা হয়ে গেছে। তো আমি কি করলাম, প্রথমে একটা পাত্রে কিছুটা ঢেলে নিলাম আর কিছুটা আমি রেখে দিলাম, কারণ ওটা চিনি দিয়ে খাওয়ানো হবে। যে বাচ্চারা ঝাল খেতে চাইবে না, তারা অবশ্যই চিনি দিয়ে এটাকে তৈরি করবেন। যেমন পরিমাণ মতো, খুব বেশি চিনি নয় অবশ্যই। তো দিয়ে আর এটাকে রান্নার সময় অবশ্যই একটু সামান্য লবণ দেওয়া হয়েছিল। তো ওই যে আমি এটা রান্না করে ফেললাম, এগুলো বাকি বাচ্চাগুলো খাবে। আর তার সঙ্গে যেটা আমি বাটিতে রেখেছি, সেটা আমি কিভাবে বানাই সেটা দেখুন। এটা আমার একটা ছেলে, সে বলছে যে এরকম টেস্টফুলভাবে রান্না করতে। তো চাইলাম যে প্রথমে বিট লবণ দিয়ে, তারপরে এখানে লঙ্কা গুঁড়ো পেস্ট, সঙ্গে মশলা গুঁড়ো। তো এখানে সব রকম মশলা একত্রে আছে। তো এগুলোকে দিয়ে বেশ ভালোভাবে চামচে করে নাড়িয়ে নিয়ে, এতে চাইলে আপনারা পুদিনা পাতা বা ধনে পাতা এগুলোকে দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।